হাই, বরিশালে কিচেনে সবাইকে স্বাগত। আর তালের সিজনে নতুন নতুন তালের রেসিপি দেবো না, এটা হতে পারে? দেখো, আজও আমি আর মা বেলে বানিয়েছি ভীষণই টেস্টি তালকুলি। এটা যারা তালপুরি ভালোবাসে তাদের জন্য স্বর্গ। সো ডেফিনেটলি এটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, তোমাদের ভালো লাগবেই। তো চলো রেসিপি শেয়ার করি। দেখো কত বড় তাল, এটা দিদা এনেছে মামা বাড়ি থেকে। এটা মা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। এবার তালের শাঁসগুলো বের করে নেবে। তোমরা দেখো তালটা কতটা বড়, যে একটা তালেই এতটা পরিমাণ পাল্প বেরিয়েছে। ডেফিনেটলি এতটা পাল্প লাগবে না, যেটুকু লাগবে সেটুকু নেব, আর বাকিটা মা পরে অন্য কিছু বানাবে। এবার নারকেলটা ফাটিয়ে নেব। আর নারকেলের মধ্যে অনেকটাই জল হয়েছিল, এবার সেটা ফাটিয়ে সাইডে আলাদা করে রেখে দেবো। রাখার পরে অন্যদিকে একটা পাত্রে ময়দা নেব কিছুটা, যতটা তুমি বানাবে। ময়দার মধ্যে সামান্য লবণ দিয়ে হাত দিয়ে একটু মেখে নেব। মাখার পরে এক বাটি আমি তালের পাল্প নিয়েছি। এবার এই ময়দাটার মধ্যে অল্প অল্প করে দিয়ে মেখে নেব। যতটা তালের পাল্প লাগবে সেই হিসেবে দেবে তোমরা। দিয়ে একটা শক্ত ডো বানাবো, একেবারে নরম বানালে হবে না, একটু শক্ত ডো মাখিয়ে নেব আমরা। দেখো কিভাবে মাখাচ্ছি, তোমরাও সেম ভাবে মাখাবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তাল দিয়ে আরো অন্য কোনো রেসিপি দেখতে চাইলে আমার পেজটাকে ফলো করে সাথে থেকো। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না। এদিকে কথা বলতে বলতে আমাদের ডোটাও পুরো রেডি। এবার এটা কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। এবার অন্যদিকে নারকেলটা কুড়ে নিয়েছি। এবার পুর বানানোর জন্য কড়াইতে, খালি কড়াইতে সে নারকেল কোড়াটা দিয়ে একটু নেড়ে নেবে। তারপর সেটার মধ্যে আবারও তালের পাল্প আর চিনি দিয়ে ভালোভাবে মেশাবো। এইভাবে পুরোটা বানিয়ে নিতে হবে। দেখবে মেশানোর পর আস্তে আস্তে শুকিয়ে আসছে। ভালোভাবে শুকাতে হবে, নাহলে জল জল থাকলে হবে না, বাইন্ডিংটা ভালোভাবে হবে না, খুলে যেতে পারে। তাই ভালোভাবে ভেজে নেবে। ভাজতে ভাজতে দেখবে যখন এইভাবে শুকনো শুকনো হয়ে আসছে, একদম শুকিয়ে গেছে, কালার চেঞ্জ হয়েছে, তখন নামিয়ে নেবে। দেখতে পাচ্ছ পুর আমাদের রেডি। এবারটা কুলিগুলো বানিয়ে নেব। যে ময়দার ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা থেকে ছোট ছোট এভাবে লেচি কেটে এবার যেভাবে কুলি পিঠে বানাই সেইভাবেই বানিয়ে নেব। এই দেখ। আর হ্যাঁ, এটা বানানোর সময় সাইডে একটু ময়দা নেবে, কারণ এটা তাল দিয়ে বানানো তো হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো কুলি বানাই এবার সেভাবেই সবগুলো বানিয়ে নেবে। আর আমার দেখানো স্টেপ বাই স্টেপ ভাবে বানালে তোমাদের পারফেক্ট হবেই। আর খেতেও খুব সুন্দর লাগে। ট্রাস্ট মি, এটা অসাধারণ খেতে লাগে। আর হ্যাঁ, এখন তো তালের সিজন, সেই জন্য একবার হলেও বাড়িতে ট্রাই করে জানিও কেমন লাগলো তোমাদের। আর আমি প্রপার কুলিটা বানানো দেখাচ্ছি, কারণ যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এইভাবে তোমরা সব কুলিগুলো বানিয়ে নেবে। বানিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আর কোনো কিছু ঝামেলা না, একবারে শুধু এই কুলিটুকু বানানোতে ঝামেলা। এবার কড়াইতে জল গরম করে সেইগুলোকে দিয়ে 10 থেকে 15 মিনিট, 10 থেকে 15 মিনিট একটু ফুটিয়ে এবিট ওবিট করে তুলে নেবে। তুলে নিলেই রেডি। আমি সুইটনেসটাকে বাড়ানোর জন্য আমি ওপর থেকে একটু মধু ছড়িয়ে নিয়েছি। তোমরা এটাকে স্কিপও করতে পারো। দেখো, এটা করলেই রেডি। আর এটা খেতে যে এত সুস্বাদু হয়, তোমরা বাড়িতে একবার ট্রাই না করলে বুঝতে পারবে না। কি, তোমরা দেখে কি ভাবছো এটা বানানো খুবই ইজি? আরে হ্যাঁ বাবা, এটা বানানো খুবই ইজি। সহজ উপায়ে টেস্টি খাবার খেতে চাইলে বৈশালী কিচেনকে ফলো করতে হবে। আমার ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তোমরা এইভাবে আমার পাশে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।